জমিদার মারা যাওয়ার পর থেকে বাড়িটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যায়। কেউ একটা সময় বলতো রাতে বাড়ির জানালা দিয়ে লাল আলো জ্বলে ওঠে। প্রতি পূর্ণিমার রাতে সেই দক্ষিণ কক্ষ থেকে ভেসে আসে নূপুরের শব্দ আর এক নারীর কান্না। ঘটনা শুরু হয় আজ থেকে ৮ বছর আগে। এক তরুণ ইতিহাসবিদ রাইহান, ভূতপ্রেতে বিশ্বাস না করা এক যুবক, পুরাতন জমিদার বাড়ির ইতিহাস নিয়ে গবেষণা করতে আসে ভানুবাড়ি। স্থানীয়দের নিষেধ সত্ত্বেও সে রায়চৌধুরী বাড়িতে এক রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। রাত ১২টা। ঘর জুড়ে হালকা ঠান্ডা। হঠাৎ দরজার ফাঁক দিয়ে শীতল বাতাস ঢোকে, আর সেই সঙ্গে সেতারের এক করুণ সুর বেজে ওঠে। অরিন্দম বাইরে তাকায়, কেউ নেই। সে সাহস করে দক্ষিণের বন্ধ কক্ষের দিকে এগোয়। দরজা বন্ধ, কিন্তু কেমন যেন কাঁপছে। কানে আসে স্পষ্ট কান্নার আওয়াজ। রাইহান জানে এই ঘরের দেওয়ালে কোথাও গোপন কুঠুরি রয়েছে। মোবাইলে টর্চ জ্বালিয়ে সে দেয়ালের ইট চাপড়াতে থাকে। হঠাৎ একটা জায়গা ধসে পড়ে। ধুলো জমে থাকা একটা গর্তে সে দেখতে পায় একটা কঙ্কাল। তার ঠিক পাশে একটা পুরনো সেতার আর একটা চিঠি, যেখানে লেখা, আমি নির্দোষ ছিলাম, কেউ বিশ্বাস করেনি, আমি ফিরে আসব। চোখের পলকে বাতি নিভে যায়। রায়হানের পেছনে একটা ছায়া দেখা যায়। মাথা নিচু করা এক মহিলা, সাদা শাড়ি পরা, ভেজা চুল আর মুখ ঢাকা। সে ফিসফিস করে বলে, তুমিও কি আমায় বিশ্বাস করো? পরদিন সকালে লোকজন দেখে রায়হান বাড়ির দরজার সামনে অচেতন পড়ে আছে। সে জ্ঞান ফেরার পর আর কথা বলে না, কেবল একটাই কথা বারবার বলে, ও ফিরে এসেছে।